বড় মোটা সাইজের কিছু শিং মাছ নিয়ে নিলাম। এদিকে ফ্রাই প্যানে আলু পেঁয়াজ ভেজে নিলাম। একটি হাঁড়ি নিয়ে নিলাম। হলুদ, মরিচ, আদা রসুন পেস্ট, অল্প পরিমাণে পানি, লবণ এবং সরিষার তেল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। চুলাতে বসিয়ে দিলাম। বলক চলে এসেছে, কষানোটা হয়ে গেছে, তেল উঠে এসেছে। ভাজা আলু পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এদিকে শিং মাছগুলোর উপর হলুদ এবং লবণ মাখিয়ে নেব। এখন মাছগুলো ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। পেঁয়াজ এবং আলু ভালো করে কষানো হয়ে গেছে, তেল উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। বলক চলে এসেছে। ভাজা মাছগুলো এখন দিয়ে দিব। আলু পেঁয়াজ এদিকে সিদ্ধ হয়ে গেছে প্রায় 80% মতো। লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো মাছ, আলু, পেঁয়াজ খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে প্রায় 100%ই। এখন দিয়ে দেব দেশি টমেটো, 3টি কাঁচামরিচও দিয়ে দিব। যেহেতু শীতের সিজন, তরকারি পাওয়া যায় খুব তাজা তাজা, এর জন্য অল্প পরিমাণে ঝোল রাখবো। গরম ভাতে ঝোল দিয়ে তরকারি খেতে খুবই মজা লাগে এবং খুবই স্বাদের হয়। এদিকে আমরা বারান্দাতে চলে আসলাম ধনিয়া পাতা নেওয়ার জন্য। ধনিয়া পাতাটা ভালো করে ধুয়ে কেটে নিলাম। এদিকে 18 ধরনের মশলা একসাথে ফাঁকি করে নিয়েছি, সেখান থেকে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে দিলে তরকারিটা খুব স্বাদের হয়। এই তো ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার এই শীতে শিং মাছের লোভনীয় স্বাদে তরকারি। আপনারা এভাবে বাড়িতে রান্না করে খাবেন, সেই স্বাদ। শিং মাছ তো খেতে এমনি প্রচুর পরিমাণে স্বাদের হয়। গরম ভাত দিয়ে আজকে জমে যাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।